ওই সিঁড়িটাতে যায়, সিঁড়িটাতে যাওয়ার পর অ্যাট এ টাইম ওই 6 জনও মারা যায়। আমরা চলে যাচ্ছি, আমরা অনেক ভয় পাচ্ছি ভাই, যদিও ভয় পাওয়ারই কথা, আমরা তাড়াতাড়ি হাঁটি। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু ওয়াসিল মাছ। আপনাদের জানাই স্বাগতম নতুন কোনো ব্লগে। আজকে আমরা চলে যাচ্ছি হিল টপ পার্কে এবং তার সাথে আমাদের দেখা হবে বঙ্গবন্ধু টানেল। তো চলুন, লেটস গো। আমরা যতদূর জানি বঙ্গবন্ধু টানেল পতেঙ্গা থেকে শুরু করে আনোয়ারাতে গিয়ে শেষ হয় এবং 2023 সালের 28শে অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি উদ্বোধন করেন। বঙ্গবন্ধু টানেলে মোট 2টি লেন রয়েছে, একটি দিয়ে আসা যায় এবং একটি দিয়ে যাওয়া যায় এবং টানেলের দৈর্ঘ্য 3 কিলোমিটার থেকে একটু সামান্য বেশি। আর এটা হচ্ছে যে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে দীর্ঘতম এবং প্রথম সুড়ঙ্গ পথ আর বাংলাদেশ তৈরি করে ফেলেছে। এটা আমাদের জন্য অনেক বেশি পাওয়া, কিন্তু সমস্যা হচ্ছে যে এটাতে অনেক বেশি শুল্ক দিতে হয়। একটা মিনি মাইক্রোর জন্য 200 টাকা পর্যন্ত দিতে হয় আমাদের যতদূর জানা, আর বাস ট্রাকের জন্য তো হয়তো আরও বেশিও হইতে পারে। তবে এই পথ কক্সবাজার যাওয়ার দূরত্বটা অনেক বেশি কমাই ফেলছে। কক্সবাজারের দূরত্ব যদিও 200 কিলোমিটার অনেক বেশি, কিন্তু এই পথ দিয়ে আসার পর সেটা 110 কিলোমিটারের চেয়ে কম হয়ে যায় বা 110 কিলোমিটারের মতো হয়ে যায়। তো কক্সবাজার যাওয়া অনেক বেশি ইজি সুড়ঙ্গ পথ দিয়ে বা হচ্ছে টানেল দিয়ে। বঙ্গবন্ধু টানেল দিয়ে কর্ণফুলী নদীর একবারে মোহনার কাছেই অবস্থিত এবং এটির কাজ শুরু হয়েছিল 2019 সালের ফেব্রুয়ারি মাস থেকে। দেন এটার কাজ শেষ হতে হতে সময় লেগেছিল প্রায় 3 থেকে 4 বছর। তো 4 বছর সময় নেওয়ার পর আস্তে আস্তে এই টানেলটি কাজ শেষ হয় এবং উদ্বোধনের পালা চলে আসে। উদ্বোধনের পর থেকেই এর মধ্যে দিয়ে বাস, ট্রাক, কার চলাচল শুরু হলেও এখনও সাইকেল বা হচ্ছে যে বাইক চলাচল নিষিদ্ধ রয়েছে। যদিও শীঘ্রই হয়তো বা এটা করবে বা করবে না, বিকজ অফ এখানে অনেক বেশি অ্যাক্সিডেন্ট হয়, তাই জন্য এটাতে তেমন একটা 2 চাকার গাড়ি চলাচল নিষিদ্ধ করা হয়েছে। বঙ্গবন্ধু টানেল থেকে আমরা বের হই, আমরা চলে গেলাম মেন্না পার্কে। মেন্না পার্ক যাওয়ার পর দেখলাম যে মেন্না পার্কে তেমন একটা মানুষ নেই, তেমন একটা মানুষ হয়তো বিকালের পর আসবে। তো আমরা সকাল সকাল যেহেতু রওনা দিয়েছিলাম, তো মেন্না পার্কে আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছি। দেন বিকাল 3টার পর মেন্না পার্ক থেকে আমরা বের হয়ে পড়লাম, কারণ মেন্না পার্কে অনেক বেশি গরম, কোনো মানুষ নেই, আমরা অনেক বেশি মজাও করতে পারি নাই। তো মেন্না পার্ক থেকে বের হয়ে আমরা চলে গেলাম হচ্ছে যে হিল টপ পার্কে। হিল টপ পার্কটা হচ্ছে যে এখানে সবচেয়ে বুতরা প্লেস, কিন্তু এখানে কোনো সিএনজি বা হচ্ছে যে কোনো হচ্ছে অটো ড্রাইভার এটা চিনে না। তো আমরা শেষমেশ একটা অটো ড্রাইভারকে নিয়ে আমরা হচ্ছে যে মোসনালিয়া কলেজে গেলাম। মোসনালিয়া কলেজে যাওয়ার পর ওখান থেকে একজনকে জিজ্ঞেস করার পর বললো যে একটা গলি আছে, ওই গলি দিয়ে গেলেই নাকি হিল টপ পার্কটা পাওয়া যায়। তো আমরা হিল টপ পার্কে প্রবেশ করে গেলাম। এখানে খুব ভয়ঙ্কর জায়গা, পদে পদে কিসের জানি আওয়াজ হচ্ছে, পদে পদে বাঘ ভাল্লুকের আওয়াজ, সেগুলো দেখে আমাদের পা চলতেছে না, তাও আমরা হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাচ্ছি দেখার জন্য যে আসলে কিছু আছে নাকি। না না, এটা কিছু ছিল না। সামথিং ইজ হিয়ার। হে ভাই, এই সিঁড়িটার কথাই তো আমাকে বলছিল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই এটা কি? ও ভাই, এটা এতক্ষণে ফিল আপ ছিল, হঠাৎ করে এরকম করতেই গেছে। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। হিল টপ পার্কটা আসলেই অনেক বেশি ভয়ঙ্কর। এটাতে উঠার পর সিঁড়িতে উঠতে অনেক বেশি ভয় লাগতেছিল আমাদের, তাও আমরা কোনো রকমে আস্তে আস্তে করে উঠতেছিলাম। দেন আমি আস্তে আস্তে করে উঠার চেষ্টা করতেছি অ্যান্ড দেখতেছি যে অর্ধেকে সিঁড়িটা অনেক বেশি ভাঙিয়েছে গা। তো এটা দেখার জন্য কী জন্য ভাঙতেছে আমি দেখার জন্য অবাক হয়ে গেছি। অ্যান্ড আমি তাও আস্তে আস্তে করে উপরে উঠতেছি। অ্যান্ড উপরে ওঠার পর মনে হলো কেউ একটা আওয়াজ আসলো, বাট কেউ নাই। তারপরে যখন গেলাম তখন সত্যি বলতে বলতে ভাই শয়নার ওরে দেখে আমি অনেক বেশি ভয় পেয়ে গেছিলাম, কিন্তু পরে দেখতেছি আরে না, এরা তো কেউ না। তো পিছন থেকে তাও আওয়াজগুলো আসতেছিল, আমি আওয়াজগুলোতে ফলো করতেছি না, ওদের কাছে আসছি। হঠাৎ করে আওয়াজটা দেখি আমি তাড়াতাড়ি করে ক্যামেরা গেলাম, কিন্তু কেউ তখন ছিল না। দেখে আমি অবাক হইলাম, কিরে কে আওয়াজ করে। এখানে বিগত 10 বছর ধরে মেবি কেউ আসে নাই, বিকজ অফ এখানে অনেক একটা গল্প আছে যেটা আমি আপনাদেরকে পরে শোনাচ্ছি। আমি এখান থেকে চলে যাচ্ছি বিকজ অফ এখানে অনেক বেশি হন্টেড, এখানে কেউ আসে না বেড়া, এখানে পুরো রাস্তাটা ব্লক। তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। হ্যাঁ
আমরা পুরো গ্যাং আবার ফেরত যাচ্ছি। এখানেও গাছটা দেখে বোঝা যাচ্ছে যে এখানেও কেউ আসে নাই, বিকজ অফ এখানে গাছটা পড়ে থাকতো না, না হলে আমরা চলে যাচ্ছি। আমরা অনেক ভয় পাচ্ছি ভাই, যদিও ভয় পাওয়ারই কথা, আমরা তাড়াতাড়ি হাঁটি। জলদি 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 জলদি। হিলটপ পার্ক থেকে বের হয়ে আমরা আবার চলে গেলাম টানেলে দিয়ে, আবার পতেঙ্গাতে চলে আসলাম। বিকজ আমরা আর ওখানে থাকতে পারতেছিলাম না, অনেক বেশি সাউন্ড আসতেছিল। অ্যান্ড সাউন্ডগুলো কিসের আমরা এখনও বুঝতে পারি নাই। তো আপনাদেরকে পতেঙ্গে গিয়ে আমি সেই কাহিনিটা বলতেছি, যে কাহিনিটা হচ্ছে হিলটপ পার্কে প্রায় 120 বছর বা 130 বছর আগে ঘটেছিল। তো সেই কাহিনিটা শুনুন, অ্যান্ড সেই কাহিনীর মাধ্যমে আমার ব্লগটা এখানেই শেষ। তো আমার ব্লগটা কেমন লাগলো জানাবেন। টাটা বাই বাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। শুরু যেভাবে হয়েছে সেভাবেই আমি বলি। সেটা হচ্ছে 2007 সালের দিকে একদল গ্যাং হচ্ছে যে হিলটপ পার্কে যায়। তো ওরা হচ্ছে তখন হিলটপ পার্ক অত বেশি মানে ফেমাস ছিল না, বা হচ্ছে যে কেউ জানতো না ওটা কবরস্থানই ছিল। তো ওরা এক রাত ওখানে ক্যাম্প করার জন্য থাকে। তো থাকার পর ওরা হচ্ছে রাতের বেলা যখন দেখে যে 6-7টা লোক ওদেরকে ফলো করতেছে, বা হচ্ছে যে ওই সিঁড়িটাতে 6-7টা লোক ওরা দেখছে। তো ওই 6-7টা লোক হচ্ছে যে ওদের বয়স কম করি হলো 100-র উপরে, মানে 100-র উপরে যেরকম মানে মানুষের গেট আপ থাকে ওরকম। কিন্তু ওরা যে কয়েকজন আসছে ওদের বয়স 20 থেকে 30 বছরের মধ্যে। তো ওরা খেয়াল করছে যে এরা মানে হাঁটাহাঁটি করে ঠিক আছে, কিন্তু এদের কোনো ক্ষতি করতেছে না। কিন্তু ওরা বলতেছে এরা এখানে কেন থাকে বা এখানে কেন আসছে, ওইটা একটু দেখার জন্য ওই সিঁড়িটাতে যায়। সিঁড়িটাতে যাওয়ার পর অ্যাট এ টাইম ওই 6 জনও মারা যায়। তো এলাকাবাসী থেকে এতটুকুই জানা যায় যে 1879 সালের দিকে, এই 79 সাল থেকে পুরা 1900 সাল পর্যন্ত প্রায় 6-7 জন লোকই ওখানে স্লিপ খাই মারা গেছিলো ওই সিঁড়িটাতে। তো সিঁড়িটাতে কী আছে কেউ জানে না এখনও, বাট ওই সিঁড়িটাতে আমার মনে হয় যে ওই 6-7 জনের যে আত্মাটা আছে ওইটা হয়তো বা থাকতে পারে। বাট এলাকাবাসী ওইটাই বলছে, বাট আমি আই ডোন্ট নো। তো তাও ওখানে যাওয়া উচিত ছিল না, উচিত হয় নাই, সেজন্য আমরা যাই নাই ওইদিকে। আর ওইদিকে আপনারা দেখছেনই যেভাবে গাছপালা উঠছে, মানে বুঝেই যাচ্ছে ওখানে যে 2007-এর পর আর কেউই ওখানে কোনো দিন পাড়াও দেয় নাই, যাইও নাই। কিন্তু আমরা তাও একটু চেষ্টা করছিলাম যাওয়ার, দেখার জন্য যে আসলে আমরা কি স্লিপ খাই নাকি। কিন্তু ওখানে যাওয়ার পর অনেক বেশি ভয় লাগতেছে, যে মনে হচ্ছে যে আসলে আমরাও স্লিপ খাই হয়তো বা, সেজন্য আমরা যাই নাই। তো এটাই ছিল হিলটপ পার্কের আসল কাহিনী। আর হচ্ছে যে সবাই হিলটপ পার্কে গেলে ওই সিঁড়িটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন, বিকজ অফ আমরা বেশি আপনাদেরকে বলে দিচ্ছি। আর যদি আপনারা অ্যাভয়েড না করেন, কোনো বিপদ হলে সেটার জন্য আমরা কোনোভাবেই দায়ী না। আমাদের ভিডিওতে কোনোভাবেই এটা বলা হয় নাই যে হিলটপ পার্কে গেলে ওই সিঁড়িতে উঠতে হবে। আপনারা যতটুকু যাওয়া যায় অতটুকুই যাবেন, কিন্তু ওই সিঁড়িটাতে কখনোই যাওয়ার চেষ্টা করবেন না। ওইটাই হচ্ছে যে আমি আপনাদেরকে অনুরোধ করব। তো এতটুকুই।